আমি যে ঘটনাটি বলতে চলেছি তার কারোর সাথেই ঘটেনি, বরং ঘটেছে আমার নিজের সাথে। আমি নিকটবর্তী একটি মসজিদে আরবি এবং নামাজ পড়তে যেতাম, আমি আর আমার এক বন্ধু। তো একদিন সে আমাকে ডাকেনি, তাই আমি মাকে বললাম, মা তুমি আমাকে একটু পৌঁছে দিবে? আমার মা রাজি হলো। তারপর পৌঁছে দেওয়ার সময় দেখলাম যে বাঁশঝাড় থেকে কী যেন ধপ করে পড়লো। যখন বেরোলাম ঘর থেকে তখন দেখলাম আমার এক প্রতিবেশী, নাম হচ্ছে মহাসিন, তার মতো শারীরিক গঠন নিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। তো আমি মাকে বললাম যে মা তুমি চলে যাও, আমি একা একা যেতে পারবো, কারণ যেহেতু মানুষ পেয়েছি। কিন্তু যখন আমি তার পিছ যাওয়া শুরু করলাম তখন অস্বাভাবিকভাবে আমি আগে গেলাম আর সেই মানুষটি পিছনে পড়ে গেল। কিন্তু এটা আমার কাছে খুবই অবাক লাগে, কারণ তিনি ছিলেন দ্রুত গতির মানুষ। তারপর তখন আমার ভয় শুরু হলো সেই খালপাড়ের রাস্তার সময়, কারণ মসজিদে যাওয়ার সময় বাঁশঝাড়, খালপাড় এবং একটি সরু রাস্তা পার হয়ে তারপর যেতে হয়। তখন আমার শরীর ভারী হতে শুরু করলো। এরপর আমি ভয়তে তার সাথে কথা বলতে চাইলাম যে আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু কোনো উত্তর এলো না। তারপর ভয়টি আরও বাড়লো। এরপর আমি সূরা তেলাওয়াত করা শুরু করলাম। সূরা তেলাওয়াত করার সময় অস্বাভাবিকভাবে মনে হলো যে আমি ভুল রাস্তায় চলে যাচ্ছি। আমি মসজিদের একটু পরে চলে গিয়েছি, তাও কোথায়? সেই বাঁশঝাড়ের খালের পাড়েও কিছু বাঁশঝাড় রয়েছে, তার ভিতর চলে যাচ্ছিলাম। তারপর আমি পিছন দিক ঘুরে আবারও মসজিদের দিক যাওয়া শুরু করলাম। তখনও তার পায়ের আওয়াজ স্পষ্ট আকারে রয়েছে। তো এরপর পিছনে ঘুরে তার সাথে কথা বললাম, তাও কিছু হলো না। তারপর আমি সূরা তিলাওয়াত করতে করতে মসজিদের ঠিক যখন সামনে, তখন আমি পিছনে ঘুরে যা দেখি তা দ্বিতীয় পার্টে বলা হবে। আর যারা ভূতের গল্প আমার কাছে পাঠাতে চান তারা জিমেল পাঠাবেন আমার কাছে। আর জিমেল অ্যাড্রেসটি হচ্ছে realahmedSokal80 এর মতো একটা চিহ্ন gmail.com। এখানে সবার ভূতের গল্প পৌঁছে দেবেন, তাহলে আমি সেই ভূতের গল্প দিয়ে আমি বিভিন্ন ভিডিও তৈরি করব এবং আপনাদের কাছেও লিঙ্কটি দেবো যাতে আপনাদের ভালো লাগে। ধন্যবাদ সকলকে। এবং এরপরে দ্বিতীয় পার্টে বলা হবে যে তারপর পিছনে ঘুরে আমি কি দেখেছিলাম। এটি মিথ্যা গল্প নয়, সম্পূর্ণই সত্য গল্প। ধন্যবাদ। দ্বিতীয় পার্টে দেখা হচ্ছে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।